হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন আপনাদের সাথে বড় লং ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তো আজ আবার চলে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো আমি আমার হাজব্যান্ড এবং মেয়েকে নিয়ে আমরা একটা গাছেরই নার্সারিতে গিয়ে কিছু গাছ কিনতে গেছিলাম। সেদিন অবশ্যই 5ই জুন ছিল, যেদিন বিশ্ব পরিবেশ দিবস। তো সেই দিন গাছ কিনে নিয়ে এসেছিলাম, লাগিয়েছিলাম তার পরের দিন, সেদিন হয়ে ওঠেনি। তো সেই ভিডিওই আপনাদের কাছে শেয়ার করছি। ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন, দেখবেন ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো ওই দেখে চলো পড়ে যাবে। গ্রীষ্মের এই রোদ গরমের সময়ে 1-2 ঘন্টার জন্য এই নার্সারিতে গিয়ে আমার মনে হলো যেন অন্য একটা রাজ্যে চলে এসেছি। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। আমি ভাবছিলাম যে কোন দিকে ছবি তুলবো, কোন দিকে ভিডিও বানাবো, চারিদিকটা দেখে বেড়াচ্ছিলাম। আমার খুবই ভালো লাগছিল। আর ওখানে যে কাকিমা কাকু সব ছিল, তাদের সঙ্গে আমরা একটু গল্প করছিলাম আর গাছগুলো দেখছিলাম। কোন গাছটা কি সেটাও সব কিছু আমার জানা ছিল না, তো তাই আমি জিজ্ঞাসা করছিলাম। এই জায়গাটা দেখতে না, লেবু পেয়েছো? কি সুন্দর লেবু তো। কি বলছে বাবা? দেখো কি বলছে, দেখো লেবু নিয়েছি না, আমি লেবু নেবো না, টাকা নেবো। হ্যাঁ হ্যাঁ তুলে দিচ্ছি। এইটা জিজ্ঞাসা করলাম, অ্যারেলিয়া গাছ। এটা 3 ধরনের ক্যাটাগরি ছিল। আমি এই যে পাশের যে থার্ডটা রয়েছে, ঝাউ গাছ ধরনের একটু, এটা আমি নিয়ে গেছিলাম বাড়িতে। সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো গাছের। আরও কিছু অন্য ধরনের গাছ দেখার জন্য অন্য একটা পোর্শনে চলে গেলাম। সেখানে অনেক গাছ ছিল, ঘরে সাজানোর জন্য ইনডোর। পাতাবাহার ছিল বিভিন্ন ধরনের, প্লাস আরও কিছু গাছ ছিল যেগুলো সব আমার নাম জানা ছিল না। এটা কি ফুল ছিল আমার নাম জানা ছিল না, আর আমি ওখানে জিজ্ঞাসা করার সুযোগও পাইনি, কিন্তু খুব ভালো লাগছিল। আর দেখুন গাছগুলোতে বিভিন্ন গাছে ফলও ধরেছিল, যেমন কাঁঠাল গাছ ছিল,
আম গাছে আম ধরেছিল। আর ওই জায়গাটা এতটাই ঠান্ডা এবং ছায়ার মধ্যে ছিল, মানে সেখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। খুব সুন্দর একটা পরিবেশ। আমার বাড়ির কাছাকাছি ওই বক্রেশ্বরের কাছে জীবধারপুর বলে যে জায়গাটা, সেখানেই এই নার্সারিটা। তো এখানে তুলনামূলক গাছের দামটাও খুব কমই হয়েছে। যেমন আমি অনলাইন থেকে ড্রাগন ফ্রুটের একটা গাছ পারচেস করেছিলাম, 120 টাকা বা 100 টাকা এরকম পড়েছিল, কিন্তু এখানে যে গাছটা বেশ সাইজেও বড়, আর সেখানে দামটা মাত্র 30 টাকা, খুব সহজলভ্য যাকে বলে। তো এখানে লিচু, সফেদা, তারপরে আম, পেয়ারা যে গাছগুলো ছিল দেখতে খুব সুন্দর ছিল, আর প্রাইস খুবই কম। তো এগুলো তোমরা এসেও নিতে পারো, খুব ভালো জায়গাটা। এখানে আমি লিচু, সফেদা, লেবু এইসব গাছগুলো নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড আরও পাতাবাহার অন্য গাছগুলো নিয়েছিল। জবা ফুলের গাছ, বেলি ফুলের গাছ, অনেক কিছুই ছিল। তো সেগুলো নিয়ে আমাদের সব প্যাকিং করা হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার আগামী দিনের ভিডিওর সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা। আর আশা করি আপনারা সবাই বাড়িতে এই গ্রীষ্মের গরমে অবশ্যই একটা করে গাছ অন্তত লাগাবেন, যেটা পরিবেশকেও ভালো রাখে আর আমাদের পরিবেশের চারিদিকে যে পরিবেশটা সেটাকেও ভালো রাখে। টাটা।